ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বললেন, ইয়া ভাই খাব্বাস, এত গভীর রজনীতে তুমি বাজারের মধ্যে কি করো গো ভাই? খাব্বাস ডাক দিয়া বলে, হুজুর, এত গভীর রজনীতে আমি রুটি বানাই। ওগো হুজুর, এই পথ দিয়ে বহুত আল্লাহর বান্দা মুসাফির ক্ষুধার্ত রাত্রিবেলা যায়, যে এই পথ দিয়ে যায় আমি তাকে ফ্রিতে রুটি বিলাই। বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, বলো কি, এত গভীর রজনীতে তুমি রুটি বানাইতেছো, মানুষের উপকার করতেছো, আবার বলো তুমি ফ্রিতে রুটি বিলাও কেন? এবার খাব্বাস ডাক দিয়ে বলে, হুজুর, আমাকে আল্লাহ যে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ সারা জীবনটাও যদি বিলাই দেই তাও আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায় তোমার দয়ার ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। কথা ঠিক কিনা? তাহলে যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে কুরআন ও হাদিসের আলোচনার স্থল জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ পাকের আলিশান দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি, চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসকে সমন্বয় করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আপনাকে, আমাকে সকলকে মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের সাথে সাথে দুনিয়ার ভিতরে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন। গাছগাছালি আল্লাহ সৃষ্টি করেছেন, পাখপাখালি আল্লাহ সৃষ্টি করেছেন, পাহাড়, সমুদ্র, এইভাবে নগর, বসতভূমি, চারণভূমি, অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আসলে কি আল্লাহ পাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেছেন? আল্লাহর কি কোনো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন, আমি আসমানকে সৃষ্টি করেছি মানুষের খেদমত করার জন্য, আমি জমিনকে সৃষ্টি করেছি মানুষের খেদমত করার জন্য, আমি পাক পাখালি সৃষ্টি করেছি মানুষকে খেদমত করার জন্য, এইভাবে সাগর নগর সৃষ্টি করেছি মানুষের খেদমত করার জন্য, পাহাড়কে সৃষ্টি করেছি আমি মানুষকে খেদমত করার জন্য। এখন সমস্ত কিছুই তো আল্লাহ পাক মানুষকে খেদমত করার জন্য সৃষ্টি করেছেন। তাইলে মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন? মানুষকে কি আল্লাহ অনর্থক সৃষ্টি করছেন? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে মানুষ, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ কি করেন নাই? মানুষকে অনর্থক সৃষ্টি করেন নাই। তাহলে আল্লাহ তো কোনো একটা কারণে মানুষকে সৃষ্টি করেছেন। কি সেই কারণ? কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানব সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন বলেন তো, মানুষকে কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। কেমন জানি আল্লাহ বলতে চাইলেন, মানুষ ইবাদত করো,
আসমান তোমার সেবা করবে। ইবাদত করো, পাহাড় তোমার সেবা করবে। ইবাদত করো, গাছ গাছালি তোমার সেবা করবে। সাগর নগর তোমার সেবা করবে। ইবাদত করো, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তোমার সেবা করবে। আমার ভাইয়েরা মুসলমান, এখন ইবাদত হিসেবে আমরা কি করি? তাফসিরে রুহুল মায়ানির মধ্যে আল্লাহ পাক রুহুল মায়ানির মধ্যে লেখা যে ওয়ামা মিনহু মাউযিউ শিবরিন ইল্লা ওয়া ফীহি মালাকুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন ওয়া লাহুম জাজলুম বিত্তাকদিস ওয়াত তাসবিহ। যে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে লক্ষ কোটি ফেরেশতা এইভাবে সর্বদা পৃথিবী এইভাবে ফেরেশতা সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। লক্ষ কোটি ফেরেশতা ইবাদত করতেছে রুকু অবস্থায়, লক্ষ কোটি ফেরেশতা ইবাদত করতেছে তাসবিহ তাহলিল করা অবস্থায়, লক্ষ কোটি ফেরেশতা ইবাদত করতেছে সিজদারত অবস্থায়। তাহলে আমরা বুঝতে পারি যে দাঁড়িয়ে থাকার নাম ইবাদত, রুকু করার নাম ইবাদত, সিজদা করার নাম ইবাদত, তাসবিহ তাহলিল পড়ার নাম ইবাদত। যেহেতু আল্লাহর ফেরেশতারা এইভাবে ইবাদত করতেছে, আমরাও ইবাদত স্বরূপ নামাজ পড়ি, ইবাদত স্বরূপ রোজা রাখি, ইবাদত স্বরূপ হজ করি, ইবাদত স্বরূপ জাকাত আদায় করি, তাসবিহ তাহলিল করি, দান সদকা করি। এত শত ইবাদত করার পরেও আজকের সমাজের মধ্যে দেখা যায় আমাদের পরিবারের মধ্যে অশান্তি দূর হয় না, আমাদের সমাজের মধ্যে অশান্তি দূর হয় না, আমাদের রাষ্ট্র থেকে অশান্তি দূর হয় না। কথা ঠিক কিনা বলেন? তাহলে পরিবারের মধ্যে শান্তি আনতে হবে কিভাবে? পরিবারের মধ্যে শান্তি ফিরে আনতে হবে কি করলে শান্তি আসবে? এটা জানার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে মানুষ, তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো। কি পড়ো? ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ, ছোট্ট একটা শব্দ। ইস্তিগফার পড়ো, তোমার দুনিয়ার যাবতীয় সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি। দরবারের মধ্যে বসা এক লোক আসছে, হুজুর আমি অনেক বড় একটা বিপদে পড়ছি, আমাকে একটু পানি পড়া দেন। হুজুর বলতেছেন যাও তুমি ইস্তেগফার পড়ো। আরেকজন আসছে, হুজুর আমি কিছু টাকা জমাইছি, বাড়ি বানাইবো, এখন বাড়িটা বানাইতে পারতেছি না, বিপদে পড়ছি, আমার জন্য একটু দোয়া করেন। হুজুর বলেন যাও ইস্তেগফার পড়ো। আরেকজন আসছে, আমার একটা জমি কেনার দরকার, সমস্যায় আছি, দোয়া করেন। হুজুর বলে যাও ইস্তেগফার পড়ো। তাহলে যে যাই বলে হুজুরের একটাই তরিকা, একটাই পদ্ধতি, একটাই ট্যাবলেট, সেটা কি? ইস্তেগফার। ইস্তেগফার পড়ো। ওই যে আমাদের গুলিস্তানে হালুয়া বিক্রি করে না, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত রোগের ওষুধ এক হালুয়ার মধ্যেই, ঠিক না ঠিক? তাহলে এটা তো ধান্দা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো। ইস্তিগফারের মধ্যে রয়েছে কামিয়াবি, ইস্তিগফারের মধ্যে রয়েছে সমস্ত বিপদ থেকে মুক্তি। বলেন আল্লাহু আকবার। তা হাসান বসরি রাহিমাহুল্লাহ ওই তার ভক্তকুলকে বললেন যে শোনো, আমি কেন এই মানুষকে ইস্তিগফারের কথা বলেছি? এটা তো আমার কথা নয়। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে এইভাবে দোয়া করছিলেন, আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, কোরআনের টুকরা বানায় আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি বেশি ইস্তিগফার পড়ো, ইস্তিগফারের মধ্যে আছে বরকত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনছেন তো আপনারা? চার মাযহাবের যে চারজন ইমাম, এর মধ্যে একজনকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বাড়ির থেকে একবার সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। দূর প্রান্তে সফর করবেন, শীতের কনকনে শীতের রাত, চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কুয়াশায় অন্ধকার হয়ে গিয়েছে। তিনি বাড়ির থেকে বাইর হইলেন। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পরে ইশারের ওয়াক্ত শুরু হইল। কিসের ওয়াক্ত? ইশারের ওয়াক্ত। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চিন্তা করলেন এখানে ইশারের নামাজটা পড়ে বিশ্রাম করি, ফজর পড়ে এরপরে আবার রওনা হয়ে যাব। ইশারের নামাজ পড়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সুন্নত পড়লেন, বিতির আদায় করলেন, আরও কিছু তাসবিহ তাহলিল করলেন, কিছু নফল নামাজ আদায় করলেন। এবার তার যে গাট্টিটা আছে মাথার নিচে দিয়ে তিনি ঘুমায় রইলেন।
কিছুক্ষণ পরে মসজিদের খাদেম এসে ডাকতেছে, হুজুর এক্ষুনি আপনাকে মসজিদ ত্যাগ করতে হবে। বলে কেন? যে মসজিদে থাকার কোনো অনুমতি নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে আমিও তো একজন মুসল্লি, ইশার পড়েছি, ফজর পড়ে এরপরে বের হব, আমাকে থাকতে অনুমতি দাও। বলে হুজুর কোনোভাবেই আপনাকে আর থাকা যাবে না, এখনই আপনাকে বের হতে হবে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো উপায় না পেয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিছু দূর আগানোর পরে, আগেই বলছে শীতের রাত, চতুর্দিকে অন্ধকার, একটা বাজারের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন বাজারের যতগুলো দোকান আছে সবগুলো দোকান বন্ধ, কোনো মানুষ নাই, শুনশান নীরবতা চতুর্দিকে। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার তাকায় দেখলেন ওই যে দূরে একটা দোকান দেখা যায়, মিটি মিটি আলো জ্বলছে, আর একটা উনুন থেকে ধোঁয়া উঠতেছে। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল বলেন সব দোকান বন্ধ, এই দোকানটা খোলা, যাই একটু গিয়ে দেখি কি হালত। দোকানের সামনে যখন আহমদ ইবনে হাম্বল তাকায় দেখেন একজন খাব্বাজ রুটিওয়ালা রুটি বানাইতেছে আর জবানে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, ইয়া ভাই খাব্বাজ, এত গভীর রজনীতে তুমি বাজারের মধ্যে কি করো গো ভাই? খাব্বাজ ডাক দিয়ে বলে, হুজুর এত গভীর রজনীতে আমি রুটি বানাই। ওগো হুজুর, এই পথ দিয়ে বহুত আল্লাহর বান্দা মুসাফির ক্ষুধার্ত রাত্রিবেলা যায়, যে এই পথ দিয়ে যায় আমি তাকে ফ্রিতে রুটি বিলাই। বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, বলো কি, এত গভীর রজনীতে তুমি রুটি বানাইতেছো, মানুষের উপকার করতেছো, আবার বলো তুমি ফ্রিতে রুটি বিলাও কেন? এবার খাব্বাজ ডাক দিয়ে বলে, হুজুর আমাকে আল্লাহ যে নিয়ামত দান করেছে, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ সারা জীবনটাও যদি বিলায় দেই তাও আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো অবাক হয়ে গেলেন, বলো কি, তোমাকে আল্লাহ কোন নিয়ামত দান করছে? বলে, হুজুর ছোট্ট যখন আমি, আমার মা একদিন আমাকে ডেকে বলতেছিল যে তুমি ইস্তিগফার পড়ো, ইস্তিগফারের উপর আমল করো, ইস্তিগফারের উপর আমল করলে আল্লাহ তাআলা বরকত দেয়। হুজুর আমি ওই ছোট্টবেলা থেকেই ইস্তিগফারের উপর আমল করতেছি, এই আমল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন। আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। বলেন না আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তাই নাকি, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ হুজুর আমি মুস্তাজাবুদ দাওয়া। আচ্ছা সারা জীবন যত দোয়া করেছো আল্লাহ পাক কি তোমার সব দোয়া কবুল করেছে? বলে হুজুর ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমি যত দোয়া করেছি আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করেছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করেনি। হুজুর অবাক হয়ে গেলেন, বলো কি, একটা দোয়া? কোন সেই দোয়া বলো? বলে হুজুর আমি শুনেছি এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ জীবনে একবার হলেও আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে সাক্ষাৎ করাই দিও। কিন্তু হুজুর অনেক মানুষকে আমি জিজ্ঞাসা করেছি, কেউ আহমদ ইবনে হাম্বলের ঠিকানা আমাকে দিতে পারে নাই, আমি হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করেছেন, এই একটা দোয়াই শুধু কবুল করেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, খাব্বাস কেমনে তুমি চিন্তা করতে পারলা যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ দয়াবান, যে আল্লাহ দয়া করে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, ওই আল্লাহ তোমার সারা জীবনের সব আমল কবুল করেছে, সারা জীবন যত দোয়া করেছো আল্লাহ পাক তোমার সব দোয়া কবুল করেছে, তুমি কেমনে ভাবলা আল্লাহ পাক তোমার এই একটা দোয়া কবুল করে নাই? খাব্বাস শোনো, আল্লাহ পাক তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল করেছে, তোমাকে আর আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হয় নাই, আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে এনে পৌঁছে দিয়েছে। বলেন আল্লাহু আকবার।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগের এই ঘটনা। তাহলে বলেন তো ইস্তিগফার পড়লে ফায়দা আছে না নাই? পয়গম্বর বলেন যে বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ পাক তার দিলকে এত নরম বানায় দেয়, এত ছোট বানায় দেয়, সে নিজেকে ছোট মনে করে আল্লাহর জান্নাতের রাস্তাকে সহজ করে নেয়। এজন্য পয়গম্বরও বেশি বেশি ইস্তিগফারের সবক দিতেন, সাহাবায়ে কেরামরাও এইভাবে ইস্তিগফার পড়তে পড়তে নিজেদেরকে গুটায় নিতেন, ছোট বানায় নিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতের মসনাদে। সাহাবায়ে কেরামরা নিজেদেরকে ছোট বানানোর জন্য, নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, নিজের তাকওয়া তাসাউফের জন্য এইভাবে গরিব অসহায় দরিদ্র মানুষদের বাড়িতে বাড়িতে যাইতেন আর খেদমত করে দিয়ে আসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এইভাবে একটা লিস্ট টানানো থাকতো গরিবদের। সাহাবীরা সকালবেলা এই লিস্টগুলো দেখে দেখে ওই বাড়িতে গিয়ে গিয়ে মানুষের সেবা করে আসতেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তা করলেন যে আজকে আমি একটু মানুষের সেবা করতে যাই। দরবারের মধ্যে লিস্টের দিকে চোখ বুলাইলেন, দেখে সবগুলো নাম বুকিং, কিন্তু একটা নাম খালি, একটা বুড়ির বাড়ির নামটা খালি আছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের নামাজের পরে রওনা হয়ে গেলেন বুড়ির বাড়িতে। দরজায় গিয়া কড়া নাড়লেন, ভেতর থেকে আওয়াজ আসলো, কে আপনি, আপনার পরিচয় বলেন। বলে আমি ওমর, আপনার বাড়িতে আসছি আপনার খেদমত করে দেওয়ার জন্য। বুড়ি ডাক দিয়া বলে, ওমর, প্রত্যেক দিন যে আল্লাহর বান্দা আমার বাড়ির কাজগুলো করে দিয়ে যায়, আজকেও ওই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর ফজরের পরে কেন বের হইলেন? সাহাবায়ে কেরামরা দিনের কাজ ফজরের পরে শুরু করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে কাজ শুরু করনেওয়ালা ব্যক্তির উপরে আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করছেন। এজন্য ঘরে অশান্তি দূর হয় না, ফজরের পরে কাজ শুরু করেন, আল্লাহ পাক অশান্তি দূর করে দেবেন। দ্বিতীয় দিন হযরতে ওমরে ফারুক ফজরের আজানের পরে বের হয়েছেন। বুড়ির বাড়িতে গিয়া দরজায় নক দিলেন, ভিতর থেকে আওয়াজ, কে আপনি, পরিচয় বলেন। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, আমি ওমর, আপনার বাড়িতে আসছি আপনার কাজগুলো করে দেওয়ার জন্য। আজকেও ভিতর থেকে আওয়াজ আসলো, ওমর, প্রত্যেক দিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে দিয়ে যায়, আজকেও ওই আল্লাহর বান্দা আমার কাজগুলো করে দিয়ে চলে গেছে। বলেন তো সময়টা কখন? ফজরের আজানের পরে। তৃতীয় দিন তাহাজ্জুদের সময় ওমর রওনা হয়েছেন, আজকে কাজ করবই। বুড়ির বাড়িতে আওয়াজ দিলেন, ভেতর থেকে আওয়াজ, কে আপনি, পরিচয় বলেন। বলে আমি ওমর, আপনার বাড়িতে কাজ করার জন্য আসছি। বুড়ি বলেন, ওমর, প্রত্যেক দিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করে দিয়ে যায়, আজকে ওই আল্লাহর বান্দা আমার কাজগুলো করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যারা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক হয়ে গেলেন, তাহাজ্জুদের সময় আসলাম, তারপরেও কাজ করতে পারলাম না। ঠিক আছে, আমার কাজ করার দরকার নাই, আগে বুজুর্গ বাইর করতে হবে। পরের দিন গভীর রাত্রে বুড়ির বাড়ির দরজার সামনে ঝোপের আড়ালে ওমর ফারুক লুকায় রইলেন, কে আসে দেখব। রাত্র যখন গভীর হয়ে গেছে, চতুর্দিকে শুনশান নীরবতা, সবাই ঘুমিয়ে গিয়েছে, ওমর ফারুক দেখে কে যেন পাও টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আসতেছে। পেছন থেকে গিয়ে হাত দিলেন, এই মিয়া দাঁড়াও। এত গভীর রাত্রে যদি কেউ আপনার পিছনে আওয়াজ দেয়, আপনার অবস্থা কি হবে? আমার তো ওযু নষ্ট হয়ে যাবে। হযরত ওমর যখন হাত দিলেন, ওমর আগন্তুক অবাক হবে তো দূরের কথা, ওমর নিজেই অবাক হয়ে গেলেন। আরে, এ তো আর কেউ নয়, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
আরে আপনি এখানে, অনেক মোহাব্বত করতেন, পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। বলে আবু বকর জুতা পরে আসলেন না কেন, খালি পায়ে আসছেন যে? আবু বকর জবাব দিল, ওমর আমি জুতা পরলে তো আওয়াজ হয়, মানুষ তো জেনে যায়, আমি মানুষের সেবা করি তো মানুষকে জানানোর জন্য নয়, আমি তো আল্লাহর জন্য সেবা করি। আল্লাহু আকবার। 2 নম্বরে হযরতে ওমর প্রশ্ন করলেন, আবু বকর সারাদিন তো প্রশাসনিক কাজ করেন, এই সমস্ত ছোটখাটো কাজগুলোও তো আমাদের জন্য রেখে দিলেই পারেন, এগুলোও কি আপনাকে করতে হয়? আল্লাহু আকবার। আবু বকর একটা জবাব দিলেন। আমার ভাইয়েরা, আবু বকরের জবাব শোনার আগে আবু বকরকে একটু চিনার দরকার আছে, কারণ ব্যক্তি যেমন তার কথার ওজনও তেমন। কথা কোন ঠিক কিনা? এই ধরেন রাস্তা দিয়ে চলছেন, একজন ভিক্ষুক যদি আপনাকে বলে, ভাই আগামীকাল দেখা করো, তোমাকে খুশি করে দেব, বলেন তো কি বলবেন মনে মনে? মিয়া ভিক্ষুক নিজেই খাইতে পারে না আর আমাকে বলে খুশি করব। একই কথা যদি এমপি সাহেব বলেন যে আগামীকালকে তুমি দেখা করো, তোমাকে খুশি করে দেব, খুশি লাগবে না? একই কথা যদি প্রধানমন্ত্রী বলেন আগামীকাল দেখা করো, খুশি করে দিব, রাত্রে ঘুমই হবে না, ঠিক কিনা বলেন? তাহলে এক কথা, কথা তো একটাই, ভিন্ন ভিন্ন ব্যক্তি বলার কারণে কথার ওজনও আলাদা আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তা আগে তো আবু বকরকে চিনতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যখন লক্ষ কোটি তারকা দেখতে পাইলেন, পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর আরবের আকাশে লক্ষ কোটি তারকা দেখা যায়, আপনার সাহাবীদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যার জীবনের আমলগুলো এই তারকার চেয়েও বেশি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আয়েশা আমার উম্মতের ভিতরে এমন সাহাবী আছে যার আমল এই তারকার চেয়েও বেশি। আম্মা জান আয়েশা তো মনে মনে চিন্তা করলেন, আমার পিতার নামই পয়গম্বর বলবেন, কিন্তু পয়গম্বর বললেন, আয়েশা আমার উম্মতের ভিতরে লক্ষ কোটি তারকার চেয়েও বেশি আমলওয়ালা আমার ওমর। হযরত আয়েশা মুখটা মলিন হয়ে গেল, কারণ তিনি তো চাইছিলেন তার পিতার কথাই বলবে। কারণ মহিলাদের অভ্যাস হলো স্বামীর কাছ থেকে বাপের বাড়ির প্রশংসা শুনতে চায়, ঠিক কিনা বলেন? ইংরেজিতে প্রবাদ আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, ভেতরের খবর চেহারার মধ্যে প্রকাশ পায়। পয়গম্বর তাকায় দেখলেন আয়েশার চেহারার মধ্যে মলিন হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, আয়েশা কষ্ট পেয়েছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মোহাব্বত কত মধুর, কত মায়াবী। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মাওয়াদ্দাহ ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, লান তারাল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, জগতের যত সম্পর্ক আছে কোন সম্পর্কের মধ্যে এত বেশি মোহাব্বত নাই যেই বিবাহের মধ্যে যেই মোহাব্বত আছে। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভালোবাসা, মোহাব্বত। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আয়েশা শোনো, তুমি চিন্তা করেছিলে আমি তোমার পিতা আবু বকরের নাম বলবো। আয়েশা শোনো গো, আমি তো আবু বকরকে আলাদা রাখছি, আমি আবু বকর বাদে অন্যদের কথা বলেছি। আরে আয়েশা শোনো, তামাম পৃথিবীর যত উম্মত আছে সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের পাল্লা যদি অন্য পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের থেকে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আয়েশা, আমি তো আবু বকরকে গুনাহ ধরি নাই, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে, আমার আবু বকর এত প্রিয়, এত আল্লাহর কাছে প্রিয়। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছেন, আবু বকর আসেন না, আপনার সাথে একটা সওদা করি। কি করি? একটা সওদা করি। কি করবা?
যে আমার সারা জীবনের যত আমল আছে সব আপনি নিয়ে যান। আবু বকর বলতেছেন, ওমর, যেই ওমর সারা জীবন ভর আমার সাথে করলো প্রতিযোগিতা, এই ওমর বলতেছে যে তার সমস্ত আমল দিয়ে দিবে, মতলব আছে একটা। কি সেই মতলব? আবু বকর বললেন, ওমর, বুঝলাম তো তোমার সমস্ত আমল দিয়ে দিবা, বিনিময়ে কি নিবা? বলে, ওই যে হিজরতে 3 দিন যে পয়গম্বরের সাথে ছিলেন, ওই 3 দিনের আমলটা আমাকে দিয়ে দিবে। আচ্ছা বলেন তো, ওমর কি চিন্তা করে এই কথাটা বলল? ওমর কোন চিন্তায় এটা বুঝলো যে 3 দিন যে আবু বকর ছিলেন, 3 দিনে আবু বকরের মাথায় এমন কোন মুকুট লাগছে? এটা বুঝার জন্য একটু সওর গুহায় যেতে হবে। চলেন সওর গুহায় যাই। গুহার মধ্যে 2 জন, পয়গম্বর আর আবু বকর। গুহার মুখের ভিতরে এইভাবে বর্ণনায় আসছে কবুতর বাসা বাঁধছে, এটা একদম বানোয়াট। আরেকটা রেওয়ায়েত আছে গুহার মুখের মধ্যে মাকড়সা বাসা বাঁধছে। বর্ণনার ক্ষেত্রে এটা বলা যায়, এটাও দুর্বল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, লাউ আন্না আহাদুহুমা ইয়ানজুরু ইলা তারফাইন, কাফেররা তো এত নিকটে চলে আসছে, ওরা গুহার মধ্যে তাকাইতে হবে না, যদি কেউ নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই গুহার মুখের মধ্যে মাকড়সার বাসা বাঁধাই দিয়েছেন। বলেন তো, আল্লাহ পাক যদি চাইতেন গুহার মুখটাকে সুন্দর টাইস করে ভরে দিয়ে ভিতরটাকে জান্নাতি পরিবেশ করে দিতে পারতেন কি পারতেন না? বলেন, পারতেন কি পারতেন না? তাহলে আল্লাহ মাকড়সার জাল দিয়ে কি বুঝাইলেন? মাকড়সার জাল অনেক শক্ত, কাফেররা ছেদ করে ঢুকতে পারবে না এমন? হ্যাঁ, কোরআনের মধ্যে সূরা আনকাবুতে আসছে, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, জগতের সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সা। তাহলে আল্লাহ পাক মাকড়সার ঘর দিয়ে কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যদি আমার দিনকে টিকাইতে চাই, তাহলে পৃথিবীর সুপার পাওয়ার, পৃথিবীর অত্যাধুনিক আকাশ বোমারু বিমানের প্রয়োজন নাই। আমি যদি আমার দিনকে টিকাইতে চাই, তাহলে এইভাবে ট্যাঙ্ক কামানের প্রয়োজন নাই। আমার দিনকে যদি আমি টিকাইতে চাই, এইভাবে সাবমেরিনের প্রয়োজন নাই। আমি সামান্য মাকড়সার জাল দিয়েও আমার দিনকে আমি টিকাইয়া দিতে পারি। বলেন না আল্লাহ। পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ভয় নাই, ভয় নাই। এই গুহার মধ্যে শুধু তুমি আর আমি আছি এমনটা নয়, বরং আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। আল্লাহু আকবার। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আমি তোমাদের সাথে আছি। এই কথা যখন আবু ওমরের কানে চলে আসলো, ওমর বুঝে ফেলছে আল্লাহ কি বুঝাইতে চাইছে। কারণ হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে কে হইতো? হযরত ওমর। এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? যে নবী, আপনি দুঃখিত হয়েন না, আপনি ভয় পায়েন না, আমরা আপনার সাথে আছি। কেমন জানি আল্লাহ বুঝাইতে চাইলেন যে নবী, ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাদের সাথে আছি। তাহলে নবী বললেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর হইতো। আল্লাহ কেমন জানি বুঝাইতে চাইলেন, হাবিব, আপনার সাথে সাথে যদি কেউ নবী হইতো তাহলে আবু বকর হইতো। হযরত ওমর বুঝতে পারছেন, এজন্যই বললেন, আবু বকর, আমার সারা জীবনের আমল নিয়ে যান, ওই 3 দিনের আমলটা আমাকে দিয়ে দেন। আবু বকর বলতেছে, বন্ধু, যদি এই 3 দিনের আমল তোমাকে দিয়ে দেই তাহলে আমার আর চালান থাকে কি? আমার চালানই তো এই 3 দিনের আমল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা পয়গম্বরকে কত পছন্দ করছেন, কত ভালোবাসছেন। ভালোবাসার নমুনা তো আমরা বলি মুখে মুখে যে আমি ভালোবাসি। আমার এক ছাত্র আছে, নাম আব্দুল্লাহ, দীর্ঘদিন অনেক আগের ছাত্র, তোতলাইতো মুখে, তোতলাইতো। হঠাৎ করে একদিন দেখা, কিছুদিন আগে, বললাম, আব্দুল্লাহ, এখনো কি তুমি তুতলাও? বলে, হুজুর, এখন আর তুতলাই না। কি করি না? এখন আর
তুতলেই না। তাহলে সে মুখে এক কথা, তার জবান, তার আওয়াজ বলে ভিন্ন কথা, ঠিক কিনা? আমাদের ভালোবাসার নমুনা এমন হয়ে গেছে, মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, অথচ আমার দাড়ি প্রমাণ দেয় না আমি নবীকে ভালোবাসি না। আমি মুখে বলি নবীকে ভালোবাসি, আমার পোশাক প্রমাণ দেয় না আমি নবীকে ভালোবাসি না। আমি মুখে বলি নবীকে ভালোবাসি, আমার বিবির পোশাক প্রমাণ দেয় আমি নবীকে ভালোবাসি না। কথা কোন ঠিক কিনা? এই হলো ভালোবাসার নমুনা। যদি বলা হয় যে একদিকে তোমার সন্তান আর একদিকে পয়গম্বর, কোনটাকে বেছে নিবা? এ দুনিয়ার মুসলমান, আমি তো এই পরীক্ষায় হেরে যেতে পারি, আমার তো আমার সন্তানের প্রতি মায়া বেশি, পয়গম্বরের প্রতি তো আমার মায়া কম। কিন্তু সাহাবায়ে কেরামরা তাদের দিকে লক্ষ্য করেন, তারা কিভাবে মেহনত করছেন, কিভাবে পয়গম্বরকে ত্যাগ করছেন। নবীর চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলা থেকেই পয়গম্বরের সাথে থাকেন। কারণ পিতা আবু তালেব জানতেন আরবের মধ্যে সবচেয়ে উত্তম আখলাক ও চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আমার সন্তানকে পয়গম্বরের সাথে রাখি, তাহলে আমার সন্তানটাও উত্তম চরিত্রের অধিকারী হবে, ঠিক কিনা বলেন? হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলা থেকেই পয়গম্বরের সাথে খেলতেন, গল্প করতেন, চলতেন ফিরতেন, আদর্শও পাইছেন পয়গম্বরের মতন। আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর হিজরতের আগে তাকে নির্দেশ করলেন, জাফর তোমাকে এক্ষুনি হিজরত করতে হবে। কোথায়? আবিসিনিয়ায় চলে যেতে হবে। আহারে মুসলমান, একজন সাহাবীর জন্য পয়গম্বরকে ছেড়ে ত্যাগ করা কতটা কষ্টের, কতটা দুঃখের, সাহাবী ছাড়া অন্য কেউ বুঝবে না। নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, এক সাহাবী দৌড়ে জঙ্গলে চলে গেছেন, আল্লাহর কাছে হাত দুটো তুলে বলছেন, আল্লাহ, যেই চক্ষু দিয়া তোমার পয়গম্বরকে দেখবো না, আল্লাহ তুমি আমার এই চোখখানা উঠায় না। কারণ তারা তো পয়গম্বরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত মায়া করতেন, এত মহব্বত করতেন, এক মুহূর্তের জন্য পয়গম্বর তার চোখের থেকে আলাদা হয়ে যাবে এটা সহ্য করতে পারতেন না। আল্লাহু আকবার বলেন না। এক সাহাবী নবীর ঘরের চতুর্দিকে ঘুরতেন, প্রত্যেক দিন পয়গম্বর দেখে। ডাক দিয়া বললেন একদিন, সাহাবী প্রত্যেক দিনই তো দেখি, তো কিছু তো বলো না, খালি এমনি এমনি ঘুরে যাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে এক নজর দেখার জন্যই আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পয়গম্বরের ঘরের পাশে বসে থাকতেন। আবু যার গিফারি এইভাবে পয়গম্বরের ঘরের পাশে বসে থাকতেন। এজন্য কবি বলেন, আবু হুরায়রা যার গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতু মে জিন্দগি ভর না বানায়া আপনা ঘর। আবু যার গিফারি, আবু হুরায়রা পয়গম্বরকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, সারা জীবন তার নিজের ঘর পর্যন্ত বানান নেই। আল্লাহু আকবার। একজন সাহাবীর জন্য এইভাবে পয়গম্বরের সংস্পর্শ ত্যাগ করা, এটা যে কত বড় কষ্টের। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আবিসিনিয়ায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনার মধ্যে গিয়া খবর পাঠাইলেন, এরে দূত খবর নিয়ে যাও, আমার জাফরকে গিয়া খবর দাও, জাফর যেন আর এক মুহূর্ত দেরি না করে, জাফর যেন এখনই হিজরত করে মদিনায় চলে আসে। আল্লাহু আকবার। দীর্ঘদিন বিচ্ছেদের পরে আবার বন্ধু ডাকছে। আল্লাহু আকবার। মায়ার মানুষ, মুহাব্বতের মানুষ, দয়ার মানুষ, আরে জীবনের শুরু থেকে পরিচয় ছিল, জীবনের শেষে একদিন যদি মনে পড়ে, ডাক দেয়, অনেক ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? হযরতে জাফর অনেক আনন্দিত হইলেন, খুশি হইলেন। আবিসিনিয়ার থেকে রওনা করে মদিনার দিকে আসতেছেন। এদিক দিয়ে মুসলমান সৈন্যদল খায়বার দুর্গ আক্রমণ করছে। খায়বারের যুদ্ধের মধ্যে মুসলমান ব্যস্ত। হযরতে জাফর যেদিন মদিনার মধ্যে প্রবেশ করলেন,
ওই দিনই মুসলমানদের খায়বার দুর্গ বিজয় হয়ে গেছে। খায়বারের বিজয়ের খবর পয়গম্বরের কানে এসে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, শুনেন, মুসলমান সৈন্যদল খায়বারের দুর্গ বিজয় করে ফেলছে। আল্লাহু আকবার! নবীর জন্য এটা আনন্দের না কষ্টের? জোরে বলেন, আনন্দের না কষ্টের? যেই সাহাবী সংবাদটা নিয়ে আসলো, সঙ্গে সঙ্গেই নবীর সামনে জাফর ইবনে আবু তালেবের আগমন ঘটল। দুই আনন্দ একসাথে। পয়গম্বর বলতেছেন, মা আদরি বিআইয়িহিমা আশাদ্দু ফুরহা, আনা আশাদ্দু ফুরহা বিআইয়িহিমা বিকুদুমি জাফর আও বিফতহিল খায়বার। আমি পার্থক্য করতে পারছি না যে কোন আনন্দ আমাকে বেশি আনন্দিত করছে, আমার সাহাবী জাফরের আগমন নাকি খায়বারের বিজয়। আল্লাহু আকবার! শুধু সাহাবীরা যে পয়গম্বরকে ভালোবাসতেন এমনটা নয়, পয়গম্বরও সাহাবীদেরকে ভালোবাসতেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের আগমনের পর অল্প কয়েকদিনের মধ্যে মুতার যুদ্ধের ঘোষণা দিলেন। সাহাবায়ে কেরামের বিশাল একটা দল জর্ডানের উদ্দেশ্যে রওনা হবে। ওইদিকে কাফেরদের সাথে মুতার যুদ্ধ হবে। মুসলমানদের সৈন্যদেরকে পয়গম্বর প্রস্তুত করতেছেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মুতার যুদ্ধে মুসলমান আর ইহুদিদের মধ্যে, কাফেরদের মধ্যে লড়াই হবে। তোমরা সবাই শোনো গো। 3000 সাহাবী এইভাবে প্রস্তুত করে দেওয়া হইল। পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই আমার সাহাবীরা, যুদ্ধের মধ্যে যাইতে হইলে তো সেনাপতির দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? পয়গম্বর বলেন, আমার সাহাবী সেনাপতি হবে হযরতে যায়েদ ইবনে হারেসা। কি হবে? যায়েদ ইবনে হারেসা। পয়গম্বর বলেন, ফাইন উসিবা যায়েদ ইবনে হারেসা ফাজাফর ইবনে আবি তালিব আলান নাস। যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে ঝান্ডা উঁচু করবে জাফর ইবনে আবি তালিব। ফাইন উসিবা জাফর ইবনে আবি তালিব ফাআব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস। যদি জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে যায় তাহলে ঝান্ডা উঁচু করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আহারে, মদিনার সাহাবীদের মধ্যে কান্না শুরু হয়ে গেছে। সব সাহাবী কান্দে, সব সাহাবী কান্দে, সব সাহাবী বুঝে ফেলেছে পয়গম্বরের কলিজার টুকরা যায়েদ ইবনে হারেসা আর মদিনায় ফিরবে না। পয়গম্বরের কলিজার টুকরা জাফর ইবনে আবি তালেব আর মদিনায় ফিরবে না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আর মদিনায় ফিরবে না। কেন ফিরবে না? পয়গম্বর তো এক এক করে 3 জন সেনাপতির নাম বলে দিছে। আমার ভাইয়েরা মুসলমান, পয়গম্বর এবার জাফর ইবনে আবি তালেবকে বলে, জাফর, বাড়িতে যাও, নিজের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। কেমনে পারছে? বাড়িতে গিয়া বিবিকে বলতেছেন, বিবি, পয়গম্বর বলছে আমার যুদ্ধে যাইতে হবে। বলে, এতদিন পরে আপনি আসলেন, মাত্র আনন্দ শুরু হইল, এখনই আপনি চলে যাবেন? বলে, বিবি, পয়গম্বরের নির্দেশ আমাকে অমান্য করা চলবে না। বিবিকে ডাক দেয়া বলে, বিবি গো, বিদায় দিয়া দাও, বিদায় দিয়া দাও। এ বিবি, বিদায় দিয়া দাও, জীবনের শেষবারের মতন বিদায় দিয়ে দাও। জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে না গো বিবি, আখেরি বিদায় দিয়ে দাও। যদি আল্লাহ পাক চান তো জান্নাতের জমিনে তোমার সাথে দেখা হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এইভাবে একজন ঘাড়ের মধ্যে উঠছে, একজন কোমরের মধ্যে ধরছে, একজন পায়ের মধ্যে ধইরা বলে, বাবা কই যাও রে বাবা, এ বাবা কই যাও, কই যাও, বাবা যাও না। জাফর ইবনে আবি তালেব তার সন্তানগুলার দিকে তাকায় না, কারণ যদি সন্তানের দিকে তাকায় পয়গম্বরের নির্দেশটা দুর্বল হয়ে যাবে।
জাফর ইবনে আবি তালেব বিবিকে শুধু বলে, বিবি বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও, তোমার সাথে জান্নাতে দেখা হবে। সন্তানরা বলে, বাবা যাইও না, তোমার যাইতে হবে না, বহুত দিন পরে আসছো, চলো না বাবা তোমার সাথে একটু খেলতে যাই, বাবা চলো না তোমার সাথে একটু বাজারে যাই। এইভাবে যখন সন্তানরা বলছে, জাফর ইবনে আবি তালেব কোনো কথা শুনে নেই, বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির ভিতরে যাও, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছেন, মাত্র সদ্য বিবাহিত, বিবির কাছে একবারের জন্য যায় নাই, মাত্রই বিয়ে করছে। ঘরের দরজায় দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছে, বিবি কি করতেছো গো বিবি? ভেতর থেকে আওয়াজ দিয়ে দিলেন, আব্দুল্লাহ আপনার জন্য রান্না করছি। জাফর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে, বিবি আমার জন্য রান্না করার কোনো প্রয়োজন নাই, আমার জন্য রান্নার প্রয়োজন নাই, পয়গম্বর বলছে আমাকে যুদ্ধে যেতে হবে, বিবি গো বিদায় দিয়ে দাও, তোমার সাথে শহীদ হয়ে গেলে জান্নাতের সিঁড়িতে দেখা হবে। বিবি বলতেছেন, স্বামী একবারের জন্য একটু ভিতরে আসেন, আপনার চেহারা খানাও আমি এখনো দেখি নাই, একটু ভিতরে আসেন, চেহারাটা একটু দেখতে চাই। আহারে যদি চেহারা না দেখি কিয়ামতের ময়দানে আপনাকে চিনব কি? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছেন, বিবি চেহারা দেখার সুযোগ নাই, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো চেহারা দেখো, আর যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতের জমিনে তোমার সাথে দেখা হবে। পয়গম্বর যায়েদ ইবনে হারিসাকে বলতেছেন, যায়েদ যাও মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা বলতেছেন, পয়গম্বর আপনি তো আমার পিতা, আম্মা জান আয়েশা তো আমার মাতা, আপনি আর আয়েশা তো এখানেই আছেন, আমার আর কোনো জায়গায় যাওয়ার দরকার। সাহাবায়ে কেরামরা 3000 সৈন্য নিয়ে রওনা হয়েছেন মুতার যুদ্ধে। ওদিক দিয়ে রোমান সৈন্য 1 লক্ষ, কত? 1 লক্ষ সৈন্য। সাহাবীরা যখন মুতার প্রান্তরে পৌঁছাইলেন, পৌঁছায় দেখে ওরা তো বলেছিল 1 লক্ষ, কিন্তু আশপাশ থেকে আরো ধার করে এনে এনে এবার শূন্য সংখ্যা বানাইছে 2 লাখ। কত? 2 লাখ। আর মুসলমানরা কয়জন? মাত্র 3000 সৈন্য। সাহাবায়ে কেরামরা ঘাবড়ে গেছেন যে চলো পয়গম্বরের কাছে গিয়ে বলতে হবে, ওরা তো আমাদেরকে এমন ধোঁকা দিচ্ছে। হযরত যায়েদ ইবনে হারিসা ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, পয়গম্বরের সাহাবী আমার সাথীরা, শোনো, আল্লাহর নবী যে যুদ্ধে মুসলমানদেরকে পাঠাইছেন, নবী তো ভালো করেই জানেন মুসলমান সৈন্য সংখ্যা কম, মুসলমানরা সংখ্যায় কম, কাফেররা সংখ্যায় বেশি, এটা তো নবী জানেন, নতুন করে নবীর কাছে বলার কিছু নাই। আসো আমরা সিংহের ন্যায় ঝাঁপিয়ে পড়ি, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা জয় অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করেই যাব। যায়েদ ইবনে হারিসার এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে নতুন করে উজ্জীবিত হইল, তারা নতুন করে উজ্জীবিত হইল যে না, পৃথিবীর সমস্ত শক্তি এক হলেও পয়গম্বরের নির্দেশ থেকে আমরা আলাদা হতে পারবো না। আল্লাহু আকবার বলেন না, বলেন না। মুসলমানদের কোনো ভয় আছে? আরে মুসলমানদের কোনো ভয় আছে? কেন নাই? কারণ মুসলমানদের সাথে আছেন কে? আর একটু জোরে করেন না, আল্লাহ আছে না নাই? এজন্য মুসলমান কাউকে ভয় পায় না। কবি বলেন, ডরতে नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान,
তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে শিমালি তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে শিমালি। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা ভয় পায় না, সাহাবায়ে কেরামরা শত্রুদেরকে ডরায় না। সাহাবায়ে কেরামরা না ভয় পাওয়ার কারণ পয়গম্বর ডাক দিয়ে দেয়া বলে, এ আমার সাহাবীরা শোনো, পৃথিবীর যত বাতিল তোমাদের সামনে আসবে, পৃথিবীর যত শক্তি তোমাদের সামনে আসবে, যদি হকের উপরে থাকতে পারো আল্লাহ তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন না। যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনে হারিসা উন্মুক্ত তরবারি নিয়ে ঘোড়ার পিঠে বসে কচু কাটার মতন কাটতে লাগলেন। এক পর্যায়ে ইহুদি সৈন্যরা দেখলো যে যায়েদকে সরাসরি ঠেকানোর কোনো সুযোগ নেই। কি করা যায়? দূর থেকে তীর মেরে যায়েদের পক্ষ চূর্ণ বিচূর্ণ করে ফেল। হযরত যায়েদ ইবনে হারিসা ঘোড়ার পিঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। এদিক দিয়ে তাবুর মধ্যে জাফর ইবনে আবি তালেব দেখতেছে যে যায়েদ জমিনের মধ্যে পড়ে গেছে। দৌড়ে গিয়া মুসলমানদের ঝান্ডা জাফর ইবনে আবি তালেব ধরলেন। তিনিও প্রাণপণ যুদ্ধ শুরু করেছেন। এক পর্যায়ে কাফেররা যায়েদ ইবনে হযরত জাফর ইবনে আবি তালেবের ডান হাতটাকে কেটে ফেলল। জাফর ইবনে আবি তালেব ইসলামের ঝান্ডা এবার দাঁত দিয়ে কামড় দিয়ে উঁচু করে ধরলেন, বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করলেন। কাফেররা জাফরের বাম হাতটাও কেটে ফেললো, এবার ডান পাও কেটে ফেললো, বাম পাও কেটে ফেললো। যায়েদ হযরত জাফর দাঁত দিয়ে কামড়ায় ধরে মুসলমানদের সেই পতাকাটাকে উঁচু করে রাখলেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা গিয়ে পতাকা ধরলেন। হযরতে জাফর বলতেছেন, আব্দুল্লাহ তুমি যদি মদিনায় ফিরতে পারো তাহলে আমার পয়গম্বরকে বইল, ইয়া রাসূলুল্লাহ আপনার জাফর মরণের আগ পর্যন্ত ইসলামের পতাকাকে জমিনে পড়তে দেয়নি। এদিক দিয়ে পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, সামনে সাহাবায়ে কেরাম। হযরত জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক মদিনায় বসে বসে আপনাকে মুতার প্রান্তরটা দেখাইতে চান। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালামের সামনে এইভাবে মুতার প্রান্তরের পর্দাটা খুলে দিলেন। পয়গম্বর দেখছেন সাহাবীরা প্রাণপণ যুদ্ধ করছে, ইসলামের জন্য নিজের আত্মত্যাগ, নিজের জানকে কুরবান করছে। কতক্ষণের মধ্যেই পয়গম্বর দাঁড়ায় গেলেন আর ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমার কলিজার টুকরা যায়েদ ইবনে হারিসা আর দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মুসলমান, হঠাৎ করে বিশ্বনবী মিম্বার থেকে দাঁড়াইয়া ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, আমার কলিজার টুকরা ভাই জাফর ইবনে আবি তালেব মুতার প্রান্তরে কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে। ওরা আমার জাফরের ডান হাত কেটে ফেলেছে, আমার জাফরের বাম হাত কেটে ফেলেছে, আমার জাফরের ডান পাও বাম পাও সব কিছু কেটে ফেলেছে। আমার জাফর শহীদ হয়ে গেছে। পয়গম্বর কান্দে, সাহাবীরাও কান্দে শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আপনার সাহাবী জাফর আপনাকে তো অনেক মোহাব্বত করতেন, আপনাকে তো অনেক ভালোবাসতেন। আপনার সাহাবী জাফরের শহীদ হয়ে যাওয়ার ঘটনা আমাদেরকে বড় কষ্ট দিল। পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার পড়ো, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করতে থাকো। ফাইন্নাহু শাহীদ, তোমাদের ভাই মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। পয়গম্বর কান
কাঁদতেছেন, মদিনায় কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরামরা ছটফট করতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাফর তো অনেক মোহাব্বত করতো আপনাকে, জাফর চলে গেছে। পয়গম্বর বলেন, আল্লাহর যদি খেয়াল থাকে তাহলে আমার জাফরকে ধরে রাখার মতন ক্ষমতা আমার নাই। পয়গম্বর সান্ত্বনার বাণী দিলেন, কদ দাখালাল জান্নাহ ইয়াতিরু বিজানাহাইনি মিন ইয়াকুত হাইসু ইয়াশাউ ইয়াতির। সাহাবায়ে কেরামরা দুঃখের কোনো কারণ নাই, কোনো কষ্ট নাই, আমার জাফর জান্নাতে প্রবেশ করছেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়াতিরু বিজানাহাইনি মিন ইয়াকুত, জান্নাতের জমিনে, জান্নাতের আকাশে ইয়াকুতের ডানা দিয়ে এইভাবে পাখির ন্যায় যেদিকে মনে চায় সেদিকে ঘোরাফেরা করছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মুসলমান, এজন্য ইস্তিগফারের উপরে বেশি বেশি আমল করতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি বেশি ইস্তিগফারের উপর আমল করার তৌফিক দান করেন। ইস্তিগফার পড়ে সাহাবীরা যেমন নিজেদেরকে গুটায় নিয়েছিলেন, আল্লাহ পাক আমাদেরকেও এইভাবে গুটায় নিয়ে উম্মতের শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেন। বলেন না আমিন।